সেদ্ধ করে এমন হয়ে গেছে। আন্ডা কষার সাথে কী কী লাগবে দেখে নাও। টমেটোর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন, ব্যাস। কেমন করে রেসিপিটা হবে দেখে নেবে, ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, এই কটা মশলা সব দিয়ে দেবো, দেখে নাও। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর কুচিটা দিয়ে দেবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। টমেটোটা দিয়ে দিচ্ছি। এই দেখো পুরো ধোঁয়া খেয়ে দিয়ে ভিডিওটা। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এইটা। এবার আদা রসুন, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছি একটু। পিসাও মশলা দেবো, দেখো। এবার এইটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই মশলাগুলো তোমার ভেঙে নেবে। এমন করে পদ্ধতিতে রান্না করবে, খুব ভালো লাগবে। আমার এইটা লাইটটা কমাতে হবে, বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো তুলে দেখাচ্ছি, এই যে এরকম করে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই মশলাগুলো দেবে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব এক কাঠটা দিয়ে দিচ্ছি। এটা মিক্স হয়ে গেলে একটু টক দই দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। এই টক দই দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে একটু মশলাটাকে কষতে থাকবো। তারপরে এই আন্ডার পনির করেছি যেটা, ওটা দিয়ে দেবো। তাহলে আন্ডা কষা হয়ে যাবে। সামান্য একটু পানি দেবে। সামান্য একটু পানি দিয়েছি। আন্ডাটা এখন এই হোক, ভেজতে হবে, ঠিক আছে। এই দিয়ে দিচ্ছি, খানিকটা লাগবে। এই দেখো গরম হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এবার নাফিসাকে খেতে দিচ্ছি, দেখো খেয়ে বলবে কেমন হয়েছে। লে খেয়ে দেখ কেমন হয়েছে বল। লে খাকে দেখ।